জিলহজ মাসের কিছু আমলের অনেক ফজিলত আল্লাহ তাআলা জিলহজ মাস উপলক্ষে এই উম্মতকে দান করেছে। এই উম্মতের তো আল্লাহ তাআলার কাছে অনেক দাম। সমস্ত উম্মতের থেকে দামি উম্মত হলো উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় অন্যান্য উম্মত থেকে আমাদের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য বুখারী শরীফের এক হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমরা দুনিয়াতে আসছি শেষে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। আমাদের নবী দুনিয়াতে আসছেন সবার আগে সিরিয়ালে, কিন্তু জান্নাতে যাওয়ার সময় জান্নাতের উদ্বোধনী করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দিয়ে শুরু হবে। সমস্ত উম্মতের ভিতরে এই উম্মত আগে জান্নাতে যাবে। এই উম্মতের এত মর্যাদা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেন তুর পাহাড়ে, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহকে দেখতে পেতেন না। এবং মুসা আলাইহিস সালাম আর আল্লাহ তাআলার ভিতরে সেই ৭০,০০০ নূরের পর্দা কিন্তু থাকতো। আল্লাহ তাআলা মাঝে মাঝে এই কথাবার্তার ভিতরে শেষ নবীর উম্মতের প্রশংসা করতেন। মুসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করলেন যে আল্লাহ, শেষ নবীর উম্মতকে আপনি এত ভালোবাসেন, এই শেষ নবীর উম্মতরে আপনি এত ভালোবাসেন, তাদের একটু মর্যাদা বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, শেষ নবীর উম্মত যখন সেজদায় যাবে, তখন শেষ নবীর উম্মতের সাথে আমার সরাসরি কথা শুরু হয়ে যাবে। যখন আমরা সেজদায় যাই, তখন আমরা যে তাসবিহ তাহলিল পড়ি, অর্থাৎ আল্লাহর সাথে আমাদের কথা শুরু হয়ে যায়। সাথে সাথে এটাও বললেন যে হে মুসা, তোমার সাথে যখন আমার কথা হয়, তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকে, কিন্তু যখন উম্মতে মুহাম্মাদী, যাদেরকে আমি বাছাই করেছি বিশেষভাবে, আমরা যে হঠাৎ করেই এই উম্মতের ভিতরে চলে আসছি এমন না। কোরআনের ঘোষণা অনুযায়ী ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম।